হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো মুগ ডাল আর মটরশুঁটি দিয়ে মুরগির পা রান্না করব। আমি অবশ্য পায়ের সাথে কিছুটা মাংসও দেবো। এর জন্য আমি প্রথমে জিরাটা বেটে নিলাম আর কাঁচামরিচটা আমি বেটে নেব। কাঁচামরিচ কিন্তু পাটায় শিলপাটায় বা ব্লেন্ডারে করে দিলে কিন্তু টেস্টটা একটু বাড়ে। যাই হোক, তো আমি পাটা পরিষ্কার করে নিলাম, সাথে একটু মাংস দিলাম। শুধুমাত্র পা দিয়ে রান্না করলে আসলে একটু মাংস দিলে ভালো হয় আর কি। তো প্রথমে আমি পেঁয়াজ দিলাম, বাটা পেঁয়াজ। তারপরে তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বাটা পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, এটা পরিমাণ মতো জিরা দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, এটা পরিমাণ মতো দিতে হবে। আসলে কি কতটুকু রান্না করবো, আমি বেশ ভালোই রান্না করবো, যার জন্য আমি এই পরিমাণ দিলাম। আর সাথে আমি গরম মশলা দিলাম, সাথে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এটাকে ভালো করে কষিয়ে নেড়েচেড়ে কষিয়ে এটার ভেতরেই আমি মাংস আর পাটা দিয়ে দেবো, কারণ আমি কোনো রকম পানি দেবো না। তো আমি গিয়ে ডিরেক্ট তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে তারপরে আমি মুরগির পাটা দিয়ে দিলাম। সাথে কিন্তু মাংস আছে আমার একটু, কারণ শুধুমাত্র পা থেকে তো আসলে আমার কাছে মনে হয় যে পায়ের সাথে একটু মাংস দিলে ভালো হয়। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আর হ্যাঁ, আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্না শুরু করেন নাই তাদের জন্য। আর যারা রান্না পারেন তারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন সবাই, আমি জানি। তাদের জন্য আমার ভিডিওটা না। তো তারপরে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং কালারটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি ডাল ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম। আর আমি মুগ ডালটা একটু ভালো করে টেলে নিয়েছি, ভাজা দিয়ে নিয়েছি। মুগ ডাল কিন্তু ভাজলে সুন্দর একটা গন্ধ বের হয়। তো মুগ ডালটা ভেজে তারপরে ভিজে রেখেছিলাম। এ পর্যায়ে আমি সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েছে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। আমি অন্য একটা চুলায় আমি গরম পানি দিয়ে রেখেছিলাম, আমি ওই ঝোলটা দিয়ে দিলাম ওখান থেকে। আর কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচ বাটা দিলাম আর নারকেল বাটা দিলাম আরও একটু। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ জাল দেবো। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, কিন্তু দারুণ, আমার পছন্দ। যাই হোক, আমার রান্না প্রায় হয়ে গেছে, সব মশলা দেওয়া কমপ্লিট। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এটা কিন্তু সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি বা পরোটা দিয়ে সকালে নাস্তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Thanks for watching.